জীবন মানে শুধু ভাত তরকারি না, আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আখলাক চেনো না, আল্লাহর গোলামি চেনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন, কি শিখাইলেন, কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটাবারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম 16 বছরের আমার মেয়েটা যে এরকম ৮-৭ কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোনো শরম বলতে কিচ্ছু নেই, কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আস্তাগফিরুল্লাহ, কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে ওরা ঘুমায়, আর ওই ঘরে এই নাফরমান 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এ কেমন মা বাপ, এ কেমন সন্তান? এই মা বাপের সার্থকতা কি, এই সন্তানের সার্থকতা কি, এই জীবনের কি অর্থ বলেন বাবা, বলে। যুবক, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়, তোর রূপে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না, লানতের জীবন কি হয় না, সুখের হয়। লানতের জীবন সুখের হয় না। জওয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা, নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা, হায় হায় হারামখোর। এত বড় নাফরমান কেমনে হইল, কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা? তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, কেমনে দাঁড়াইবা বাপ? আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বন্ধু, আপনাকে বেইজ্জতি করা, লাঞ্ছিত করা, অপদস্থ করার জন্য, দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। কোরআন কাউকে বেইজ্জতি করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বন্ধু, আমি ওয়াদা দিলাম, কোরআন কাউকে বেইজ্জতি করবে না। কোরআন ধরছে, অথচ সে বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। আমি এই জন্য কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহকে যে ভয় করে, কোরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে, উপদেশ দান, নসিহত দান করে, তার জীবন সাজিয়ে দেয়, তার সুন্দর একটা সুন্দর জীবন গড়ে দেয়। এজন্য কোরআন কাউকে ঠকায় না। আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এই যে কোরআনকে আল্লাহ বলছে যে এটাই আমি আল্লাহর হেদায়েত, এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন, কোরআনের দ্বারা। এজন্য আলো মিলে কোরআন দ্বারা, সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারা। কোরআনবিহীন আলোহীন ব্যক্তি, এই জেনারেল লাইনের যে যাই পড়ে, যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, নিশ্চিত সে আলোহারা। পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে, এটা কোনো আশ্চর্য কিছু না, এগুলো তো কাফের বেঈমানরাও জানে। মানে দুনিয়ায় রোজগারের, চাকরি, ব্যবসা, কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে, কিন্তু আলো, হেদায়েত, সুন্দর জীবন, উত্তম আখলাক, আলোকিত মানুষ, এটা আল্লাহর কোরআন বিহীন, আল্লাহর কসম, অন্য কিছু দ্বারা হবে না, হবে না। এজন্য যে যুবক মুসলমানের
মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই, সে আলো পায় নাই, আলো পায় নাই। কামাই রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূরিন, তার জন্য কোনো আলো নেই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি নামাজ থেকে ছুটে গেছো, আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো, নাফরমান, তুমি আর কোনোদিন আলো পাবা না, আর কোনোদিন ভালো মানুষ মিলবে না। বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা, নামাজকে বাদ দিলা, কোরআনকে বাদ দিলা, ওলামায়ে কেরামকে বাদ দিলা, রাসূলকে বাদ দিলা। আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া, নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না, আর কিছু মিলবে না। এটাই সত্য।